অনেকে আমাকে জিজ্ঞেস করেন না যে আমি অর্থাৎ ময়ূখ রঞ্জন ঘোষ এরকম দৌড়ে দৌড়ে খবর পড়ি কেন, বা দৌড়ে দৌড়ে জগৎ চায় বাংলা করি কেন, বা এত জোরে চোখে চোখ রেখে বা চিৎকার করে খবর পড়ি কেন। যদিও যারা আমাকে এই কথাগুলো বলেন তাদের মধ্যে থেকে অনেকে আমি দেখছি তাদের খবর পড়ার স্টাইল মানে বাংলাদেশ এবং ভারত এবং উপমহাদেশের বিভিন্ন দেশ, যেরকম আমেরিকার একটা পডকাস্ট আমি দেখাবো আপনাদেরকে, তারাও এটাই এখন ফলো করছে। তো যাই হোক, ভারতেরও বহু চ্যানেল এখন এইটা ফলো করছে। আমার কথা হলো, বহু আগে যখন কোনো খবর, বহু যুগ আগে যখন কোনো খবর জানানোর দরকার থাকতো, তখন দামামা পেটানো হতো না? দম 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 দম, আজ কি তাজা খবর, খবর 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 করে চিৎকার করে জানানো হতো না? আবার যখন ধরে নিন আপনি দেখছেন আপনার চারপাশে, আপনিও খাবার বিক্রি করছেন আর আপনার চারপাশে আরো চারজনও খাবার বিক্রি করছে, কিন্তু যারা চারজন খাবার বিক্রি করছে আপনার পাশে বসে, তারা প্রত্যেকে ভেজাল বা রং মেশানো খাবার বা পেট খারাপ হবে এরকম খাবার বিক্রি করছে। আপনি চিৎকার করে কতদিন অবধি চুপ করে থেকে একদিন না একদিন চিৎকার করে তো বলবেনই যে এই খাবারগুলো ভুল। ঠিক সেভাবে আমাকে বলতে হচ্ছে বাকিরা যারা মিনমিন মিনমিন করছে, যারা ব্যালেন্স করে এসেছে, যারা এতদিন ধরে মেকি সেকুলারিজম নিয়ে লাগাতার নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে এসেছে যে তারা মেকি সেকুলার পন্থী হয়েই থাকবে, তারা টুকরে টুকরে গ্যাংয়ের পক্ষেই থাকবে, তাদের এক্সপোজ করার জন্য আমি কি মিনমিন করব? আমার কাজটা তো এক্সপোজ করা, এবং সেই এক্সপোজটা আমাকে তো চিৎকার করে করতে হবে। আমি চিৎকার না করলে কি করে তাদেরকে এক্সপোজ করব? দ্বিতীয়ত, কতদিন আর চুপচাপ বসে গালে হাত দিয়ে কবিতার আসরের মতন মিষ্টি মিষ্টি করে আসল খবরগুলোকে চেপে দিয়ে অন্য কসমেটিক নিউজ সামনে আনার এই গুরু দায়িত্বটা পালন করবে মিনমিন মিডিয়া? বদলাতে হবে তো, এবং সে কারণে হেঁটে চলে দরকার হলে চিৎকার করে আপনাদের কথাগুলো বলতে হবে, তো এক্সপোজ করতে হবে।